ঈশ্বরের গণিত এক চমৎকার কাহিনী। একবার এক মন্দিরের কাছে দুজন লোক বসে কথা বলছিলেন। তখন সেখানে প্রায় অন্ধকার নেমে এসেছিল এবং হঠাৎ করেই মেঘের দেখা দিল। হঠাৎ কিছুক্ষণ পর সেখানে একজন লোক এসে ওই দুজনের সাথে বসে কথা বলতে শুরু করলো। হঠাৎ ওই লোকটি বলে উঠল তার নাকি খুব ক্ষুধা লাগছে। বাকি ওই দুজনও তার কথা সায় দিল যে তাদের দুজনেরও খুবই ক্ষুধা লাগছে। প্রথম লোকটি বলল, আমার কাছে 3টে রুটি আছে। দ্বিতীয় জন বলল, আমার কাছে 5টা রুটি আছে। এবার তারা বলতে লাগলো, তবে আমরা কিভাবে 3 জন সমানভাবে ভাগ করে খাই? এরপর প্রশ্ন আসে, 8টি রুটি কিভাবে 3 জন মানুষের মধ্যে সমানভাবে বিতরণ করতে তারা সক্ষম হবে? প্রথম লোকটি পরামর্শ দিল যে আসুন প্রতিটি রুটি 3 টুকরো করে কেটে নেওয়া যাক, অর্থাৎ 8টি রুটি 24 টুকরোতে বিভক্ত হবে এবং 24টি টুকরো আমাদের 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে। এতেই বাকি 2 জন তার ধারণাকে পছন্দ করলেন এবং ওই 8টি রুটি কেটে 24 টুকরো করে প্রতিজন 8 টুকরো করে রুটি খেয়ে তাদের ক্ষুধাকে মেটালেন। ক্ষণিকের পরে বৃষ্টির কারণে মন্দিরের উঠানে তারা শুয়ে পড়লেন। এরপর সকালে জেগে উঠে তৃতীয় ব্যক্তি তাদের ধন্যবাদ জানালো, আর তিনি উভয়কে ধন্যবাদ জানিয়ে 8 টুকরো রুটির বিনিময়ে 8টি সোনার গিনি উপহার হিসাবে তাদের দিয়ে নিজের যাত্রাপথের দিকে রওনা দিলেন। ওই ব্যক্তি চলে যাওয়ার পর দ্বিতীয় লোকটি প্রথম লোকটিকে বলল, আসুন আমরা প্রত্যেকে 4টি করে গিনি ভাগ করে নিই। প্রথম লোকটি বলল, না, আমার কাছে তো মোট 3টি রুটি ছিল এবং তোমার কাছে 5টি রুটি ছিল, তাই আমি 3টি গিন্নি নেব আর আপনাকে 5টি গিন্নি রাখতে হবে। এ নিয়ে দুজনের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। এরপরে তারা উভয় সমাধানের জন্য এক মন্দিরে গেল। তারা মন্দিরের কাছে গিয়ে তাদের সমস্যার কথা বললেন এবং সমাধানের জন্য তার কাছে প্রার্থনা করলেন। পুরোহিত শেষে বিভ্রান্ত হলেন আর দুজনেই আরেকজনকে বেশি দেওয়ার জন্য নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিল। পুরোহিত বললেন, আপনারা সবাই এই 8টি গিন্নি আমার কাছে রেখে আমাকে ভাবার সময় দিন। আমি কাল সকালে তোমাদের সঠিক উত্তর দেব। যদিও পুরোহিতের মনে মনে প্রথম লোকটির 3টি গিন্নির কথাই মনে লাগছিল, তবুও সে গভীরভাবে চিন্তা করতে করতে ঘুমে এসে তলিয়ে গেল। কিছু সময় পর ঈশ্বর স্বপ্নে দেখা দেয়। পুরোহিত স্বপ্নে সব কিছু ভগবানকে খুলে বললেন এবং বিচার বিভাগীয় নির্দেশনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করলেন আর বললেন যে আমার মতে শুধুমাত্র 3টি রুটির দান ন্যায়সঙ্গত বলে মনে হয়। ভগবান এবার হেসে বললেন, না, প্রথম মানুষের 1টি গিনি এবং দ্বিতীয় মানুষের 7টি গিনি পাওয়া উচিত। ঈশ্বরের কথা শুনে ওই পুরোহিত চমকে উঠলেন আর জিজ্ঞাসা করলেন, প্রভু, কিন্তু এটি কিভাবে সম্ভব? ঈশ্বর এবার হাসলেন এবং বললেন, এখানে কোনো সন্দেহ নেই। প্রথম ব্যক্তি তার 3 টুকরো রুটি 9 টুকরায় ভাগ করেছিলেন, কিন্তু সেই 9টির মধ্যে তিনি 8 ভাগ নিজে নিয়েছিলেন, অর্থাৎ 8 টুকরো নিজে খেয়েছিলেন, অর্থাৎ তার কুরবানি ছিল মাত্র 1 টুকরো রুটির, তাই তিনি মাত্র 1টি গিন্নিরই অধিকারী। দ্বিতীয় লোকটি তার 5টি চাপাটি বা 15 টুকরো করে কেটেছিল, যার মধ্যে সে 8 টুকরো নিচে খেয়েছিল এবং 7 টুকরো বিতরণ করেছিল, তাই বিচার অনুযায়ী 7টি গিনি তারই প্রাপ্য। এটাই আমার গণিত এবং এটাই আমার বিচার। ঈশ্বরের ন্যায় বিচার ও সঠিক বিশ্লেষণ শুনে পুরোহিত তাকে প্রণাম করলেন। এই গল্পের সারমর্ম হলো, আমাদের পরিস্থিতি দেখার এবং বোঝার উপায় এবং ঈশ্বরের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। আমরা ঐশ্বরিক বিচার জানতে ও বুঝতে সম্পূর্ণ অজ্ঞ। আমরা আমাদের ত্যাগের প্রশংসা করি, কিন্তু ঈশ্বর আমাদের ত্যাগকে আমাদের ক্ষমতা এবং উপভোগের সাথে তুলনা করে। একটি উপযুক্ত সিদ্ধান্ত নেন। আমাদের কত টাকা আছে সেটা মুখ্য নয়, সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের সেবার কাজে কতটুকু ত্যাগ আছে, সেটাই আসল কথা। জয় সীতারাম।